রবি ইবনে সুলাইমান তিনার বন্ধুরা একদল বন্ধু নিয়ে হজে যাচ্ছেন, পায়ে হেঁটে, ওই জামানায় পায়ে হেঁটে হজে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে মরুভূমির ভিতরে, সেই মরুভূমির ভিতরে তারা একটা তাঁবু খাটাইছে, তাঁবুর মধ্যে বসে আছে, আরাম করছে, বিশ্রাম করছে। রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, বের হলেন। তাঁবু থেকে বের হওয়ার পরে হাঁটাহাঁটি করতে লাগলেন। হাঁটাহাঁটি করতে করতে দেখলেন যে একজন মহিলাকে দেখতে পেলেন, বোরকা পরিহিত মহিলা। একজন বোরকা পরিহিত মহিলা, হাতে মোজা, পায়ে মোজা, সমস্ত শরীর ঢাকা। মহিলাটা দেখলেন যে নদীর ধার দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলেন এক জায়গায় বসে গেল রবি ইবনে সুলাইমান। তখন তিনি মহিলাটাকে লক্ষ্য করলেন যে মহিলাটা কি করছে সে আমি দেখি। রবি ইবনে সুলাইমান চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মহিলাটা সেখানে মরা একটা গাধা পড়ে আছে। সেই গাধা থেকে গোস্তগুলো, ব্যাগ থেকে ছুরি বের করে গোস্তগুলো কেটে কেটে ব্যাগের মধ্যে ভরতেছেন। রবি ইবনে সুলাইমান আর একটু কাছে গেলেন, যাওয়ার পরে দেখলো যে মহিলা যখন ব্যাগ ভর্তি হয়ে গেল, মহিলা ওই ব্যাগ নিয়ে চলতে লাগলেন। রবি ইবনে সুলাইমান মনে মনে বলছেন যে মহিলা মনে হয় কোনো হোটেলের সঙ্গে তার কি আছে, লেনদেন আছে, এই জন্য মরা গাধার গোস্ত নিয়ে যায়, সে বিক্রি করে। আমি এটা কখনো হতে দেব না, মানুষকে কখনো হারাম খেতে দেব না। মহিলার পিছনে পিছনে চলতে শুরু করলেন। এক পর্যায়ে দেখলেন যে মহিলা একটা তাঁবুর কাছে যাওয়ার পরে দেখলেন যে মহিলা ওখানে যাওয়ার পরে, তাঁবুর কাছে যাওয়ার পরে তার 3টা সন্তান বেরিয়ে আসলো, 2টা মেয়ে, 1জন সন্তান, 3জন সন্তানই কোরআনের হাফেজ। যাওয়ার পরে মহিলা গোস্তগুলোকে পানি দিয়ে ধুয়ে এরপরে রান্না করার জন্য যখন চুলার উপরে চড়াইছে, যখন রান্না করতেছে, তার ছেলেরা আনন্দে আত্মহারা বলছে, মা আজ 3 দিন যাবৎ কোনো খাবার খাই নাই, আজকে এই গোস্ত নিয়ে এসো, আমাদের কত মজা করে আমরা খাবো। রবি ইবনে সুলাইমান তখন বলছে, দেখো ও ছেলেরা, মেয়েরা, শোনো, তোমার মা যে গোস্ত নিয়ে এসে এটা জিন্দা গাদার গোস্ত না, মরা গাদার গোস্ত। সুতরাং মুসলমানদের জন্য মরা জীবজন্তুর গোস্ত খাওয়া হালাল না হারাম? হারাম। সুতরাং এই গোস্ত খাওয়া যাবে না। তখন ওই মহিলাকে বলছেন যে মা, আপনি কি জন্য মরা গোস্ত রান্না করতেছেন আর বাচ্চাদেরকে ধোকা দিতেছেন? আপনি তো মুসলমান মনে হয়। করছে, হ্যাঁ আমি মুসলমান, শুধু মুসলমান না, আমি নবীজির বংশের একজন মহিলা। তো আপনি মরা গাধার গোস্ত কি জন্য রাঁধছেন? বলছিল যে বাবা, আমার বাড়ি অনেক দূরে, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু খলিফার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম, কিন্তু দেখা করতে পারি নাই। 3 দিন যাবৎ কোনো খাবার খাই না, আমার সন্তানরা খাবার খাইতে পারে নাই। এই জন্য আমি কি করব, সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি মরা গাধার গোস্তগুলো আমি নিয়ে এসেছি সন্তানদের দেওয়ার জন্য। রবি ইবনে সুলাইমান কিন্তু হজে যাচ্ছিল। রবি ইবনে সুলাইমান তখন বলছে, আমি আর হজে যাব না, আমি হজে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যে আমি সালাম দিব। তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রবি তুমি আমার কবরের কাছে যে সালাম দিচ্ছ, কিন্তু প্রতিমধ্যে একজন মহিলাকে না খেয়ে আছে বাচ্চারা, তার জন্য খাবারের ব্যবস্থা করো নাই, তুমি আমার কবরের কাছে কি জন্য এসে, তবে আমি কি জবাব দিব? এ কথা মনে করে বলছেন, মা আপনি রান্না বন্ধ করেন, আমাকে একটু সময় দেন। রবি সঙ্গে সঙ্গে চলে গেলেন বাজারে, বাজার থেকে খাবার, আটা, রুটি, ময়দা, গোস্ত কিনে এসে দিয়ে দিলেন। কিছু টাকা ছিল সেগুলো দিয়ে দিলেন। এরপরে বন্ধুদের কাছে ফিরে আসছে। লম্বা ঘটনা, 1-1.5 ঘন্টা সময় লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন ফিরে আসলো, আসার পরে সব কিছু দিয়ে যখন চলে গেল বন্ধুদের কাছে, তাদের বন্ধুদের বলছে, শোনো বন্ধু, আমার বাড়িতে জরুরি কাজ পড়েছে, তোমরা হজে যাও, আমি হজে যাব না। তখন সকলে বললো, দেখো তুমি আমাদের লিডার, তুমি আমাদেরকে সকলকে রাজি করলে হজে যাওয়ার জন্য, তুমি হজে যাবে না মানে? বলছে, আমার জরুরি কাজ আছে বাড়িতে, আমি হজে যাব না, তোমরা সকলে হজে যাও, আমি যাব না। রবি ইবনে সুলাইমান চলে আসলেন। চলে যাওয়ার পর যখন হজের কাজ শুরু হয়ে গেল, তার বন্ধুরা দেখলো, একজন বন্ধু দেখলো যে রবি তার সামনে সামনে হজ করতেছে, তাওয়াফ করতেছে, সামনে সামনে তাওয়াফ করতেছে। তখন তার বন্ধু মনে মনে বলছে যে এ কত বড় গাদ্দার রে, আমরাকে বললো হজে যাবো না, দেখি হজ করাচ্ছে, তাওয়াফ করতেছে। আরেকজন বন্ধু দেখলো যে শয়তানকে কঙ্কর মারছে, এ কত বড় ধোঁকাবাজ যে আমরাকে বললো যে হজে যাবো না, এখানে এসে দেখি কঙ্কর মারছে। আরেকজন দেখে যে আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, আরেকজনের সাফা মারোয়া দৌড়াদৌড়ি করতেছে। সকলে এক জায়গায় হয়ে বলছে, দেখো কিরকম গাদ্দার, বললো যে হজে আসবে না, হজে এসে হজের সম্পূর্ণ কাজ করছে আর আমাদের সঙ্গে দেখা করে না।
কিছুক্ষণ পরে আরেকজন বন্ধু যখন সকলে হজের কাজ শেষ হয়ে যাবে তখন বললো যে বন্ধু, রবি বলছে বন্ধু আমার এই পোটলাটা নিয়ে যাও বাড়িতে, আমাকে দিয়ে দিও। এ দিয়ে চলে গেল। এরপরে হজের কাজ শেষ করে যখন বাসায় চলে আসলো, লম্বা ঘটনা, বাসায় যখন চলে আসলো, আসার পরে রবিকে ধরছে, তুমি এত বড় বিশ্বাসঘাতক কেন, এত বড় মিথ্যাবাদী, তুমি সকলের সঙ্গে মিথ্যা কথা বলেছো, তুমি হজ করতে গেছো আর তুমি বলছো হজ করতে যাব না। রবি বিনা সুলাইমান বলছে আমি তো হজ করতে যাইনি, গ্রামের সমস্ত মানুষকে জিজ্ঞাসা করে আমি হজ করতে যাইনি। তাহলে কি আমরা সকলে কি মিথ্যা দেখেছি চোখে? সকলে দেখলাম যে তুমি হজ করছো, তোকে মিনায় দেখলাম, তোমাকে মুজদালিফায় দেখলাম, তোমাকে আরাফাত ময়দানে দেখলাম, তারপরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে দেখলাম, তাহলে আমরা কি দেখলাম? তখন বলছে খোদার কসম আমি হজ করতে যাই নাই। রাত্রিবেলা যখন বন্ধুদের পারাপারি পর রাত্রিবেলা স্বপ্ন দেখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে দেখছে রবি রে তুমি ঘুমিয়ে আছো, কিন্তু তুমি যে গতকালকে আমার পরিবারের মানুষের কাছে যে খাবার যে তুলে দিয়েছো, তারা না খেয়েছিল, তাদের খাবার যে তুলে দিয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার কারণে রহমতের একজন ফেরেশতা দিয়ে তোমার বদলি হজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, তার পরিবারকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নাই কিন্তু তার ওয়ারিসরা আছে, আলেম ওলামা আছে, মসজিদের হুজুররা আছে, তাদেরকে মহব্বত করে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, তাদের সঙ্গে কখনো বিয়াদবি করবেন।